ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2025 সালে 24শে মার্চ সোমবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করছেন, কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা থাকছে। আজকের দিনের রাশি থাকছে ধনুরাশি, 10টা 25 এর পর থেকে থাকছে মকর রাশি। 10টা 25 এর আগে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে ধনু, এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে মকর রাশি। তিথি থাকছে নবমী, 5টা 41 এর পর থেকে থাকছে দশমী তিথি, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে উত্তরাশার। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী রবির মহাদশায় জন্ম। আজকের দিনে যোগ থাকছে পরিহ যোগ, 4টে 43 PM এর পর থেকে থাকছে শিব যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবেই ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, শ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যৈষ্ঠা, পূর্বেশ্বরা, উত্তরেশ্বরা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত শুরু হচ্ছে সূর্য উদয় থেকে 7টা 17 AM, 10টা 30 PM থেকে 12টা 55 PM, 6টা 33 PM থেকে 8টা 56 PM। মাহেন্দ্রযোগ শুরু হচ্ছে 3টে 20 PM থেকে 4টে 56 PM। আজকের দিনে বারবেলা যেই সময়টা সকলে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, 7টা 11 AM থেকে 8টা 42 AM, 2টো 44 PM থেকে 4টে 14 PM। কাল রাতে শুরু হচ্ছে 10টা 13 PM থেকে 11টা 43 PM পর্যন্ত। আজকের দিনটি সোমবার। দিনটি আপনারা শুরু করতে পারেন শিবের উপাসনা দিয়ে, মানে ভোলানাথের নাম নিয়ে শিবের উপাসনা দিয়ে, কিংবা আপনারা যিনি যাকে ভালোবাসেন তাকে ডেকে দিনটি অবশ্যই শুরু করতে পারেন। আজকের দিনটি সোমবার। সোমবারে আপনারা কি কি কাজ করতে পারেন সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের দিনে কি কি কাজ করলে নিজেকে আরও একটু সমৃদ্ধিশালী, আরও একটু ভালো রাখতে পারবেন সে বিষয়ে আলোচনা থাকছে। প্রত্যেক দিনের মতো আজকের দিনেও কিছু কাজ আপনাদের ক্ষেত্রে আমি দিয়ে থাকবো, যেটা করলে পরে নিজেকে অনেকটা পজিটিভ, আরও একটু সমৃদ্ধিশালী, আরও একটু ভালো থাকার জায়গা আপনারা রাখতে পারবেন। যাদের জন্মকুণ্ডলিতে রূপ আর কি চন্দ্র খারাপ অবস্থায় রয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র ধরুন নেগেটিভ অবস্থায় রয়েছে, আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র পজিটিভ নাকি নেগেটিভ অবস্থায় রয়েছে? তাহলে কি করতে হবে, আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে চন্দ্র যদি 6, 8, 12তে যদি অবস্থান করে থাকে, কিংবা চন্দ্র রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত, কিংবা নিচস্থ, কিংবা পাপযুক্ত, কিংবা পাপদৃষ্ট, কিংবা দেখা গেল চন্দ্র রাহুযুক্ত, কিংবা চন্দ্র কেতুযুক্ত, কিংবা চন্দ্র শনিযুক্ত, কিংবা শনি দ্বারা দিষ্ট, রাহু দ্বারা দিষ্ট, কেতু দ্বারা দিষ্ট, কিংবা কোনো না কোনোভাবে দেখা গেল চন্দ্র রাহুর নক্ষত্র, কিংবা কেতুর নক্ষত্র, কিংবা শনির নক্ষত্র, কিংবা কোনো না কোনোভাবে পাপরিত পাপদৃষ্ট হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের চন্দ্র যদি ঠিক না থাকে, আমাদের মানসিক স্টেবিলিটি ঠিক থাকে না, মানসিকভাবে অনেকেই ভারসাম্যহীনতায় ভোগেন, ডিপ্রেশন, মানসিক অবসাদ এবং বিভিন্ন রকম প্রবলেম আমাদের লাইফে আসতে থাকে, মানসিক শান্তির ভীষণ অভাব হয়ে থাকে, কখনো কখনো কেউ কেউ উন্মাদও হয়ে থাকে, এবং আরও অনেক কিছু প্রবলেম থাকে আমাদের চন্দ্র খারাপ হলে। সেই বিষয়টাকে তাহলে আমাদের চন্দ্রকে কন্ট্রোল করতে হবে। চন্দ্রকে ভালো রাখতে হলে 1 নম্বর যে কাজ করতে হবে, চন্দ্রের বীজ মন্ত্রটা অবশ্যই পাঠ করতে হবে 108 বার। চন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে, আপনারা দিনে একবার করতে পারেন। রাতের দিকে চন্দ্রের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করতে পারেন। এবং বন্ধুরা, আপনারা যদি মনে করেন চন্দ্রের যে বার সোমবারটাতে সাদা বস্ত্র পরিধান, সাদা বস্ত্র দান এবং গুরুজনদের পাদ স্পর্শ করে আশীর্বাদ নেওয়া, এবং বন্ধুরা চেষ্টা করবেন যতটা দান ধ্যানের জায়গা, জল দান করতে পারেন, দুধ দান করতে পারেন, এই কাজগুলি অবশ্যই করতে পারেন।
তাতেও কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আমাদের লাইফে কিন্তু আসার চেষ্টা করে আসে। আর একটা বিষয় আপনারা করতে পারেন, যেমন হচ্ছে আপনারা শিবের আরাধনা, শিবলিঙ্গে গঙ্গাজল দুধ এগুলো অর্পণ করতে পারেন। এবং আপনারা দেখুন, একটা কনসেপ্ট আপনাদের আমি বলছি, যেটা শিবকে দেখবেন অর্ধচন্দ্রাকৃতি কিন্তু মাথায় চাঁদকে ধারণ করেছে। তো আমরা যদি চন্দ্রকে কন্ট্রোল করতে চাই, তাহলে চন্দ্রর পাওয়ারটা কিন্তু চাঁদ কিন্তু আধখানা হয়ে রয়েছে, তা আমাদের কিন্তু কোয়ালিটি অনেকটাই কমেছে। তো চন্দ্রকে পাওয়ারাইজ করতে হলে শিবের আরাধনা খুব বেশি পরিমাণে করুন। শিবের বীজ মন্ত্র পাঠ করুন, শিবের আপনারা গায়ত্রী পাঠ করতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, আপনারা শিবের নাম 108 বার করতে পারেন, ওং নমঃ শিবায় 108 বার করতে পারেন, শিব গায়ত্রী, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো করতে পারেন। তো চেষ্টা করবেন, যদি কিছু নাই বা পারেন, কিছু খুঁজে নাই যদি পান, ওং নমঃ শিবায় 108 বার আপনারা অবশ্যই পাঠ করবেন। দেখবেন প্রত্যেকটা ধর্মে কেউ না কেউ আছে যেটাকে আমরা 108 বার আমরা পাঠ করে থাকি কিংবা আমরা জপ করতে থাকি। মেডিটেশনটা অবশ্যই প্রয়োজন, যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র নেগেটিভ অবস্থায় রয়েছে আপনারা করুন। দেখুন, আপনারা একটা সপ্তাহ মেডিটেশন করে দেখুন, একটা সপ্তাহ আপনারা যোগটা করে দেখুন, জাপ করে থাকুন, যে ধর্মে থাকুন না কেন তার ধর্মে যাকে আপনার ডাকতে ইচ্ছা করে আপনারা একটু ডেকে একটু নিজেকে কন্ট্রোল করতে পারবেন এবং ভালো থাকতে পারবেন, এইটুকু আমি নিশ্চিতভাবেই বলতে পারি। তো চলুন এবার আমরা দেখে নেব আজকের দিনে বিজনেসগুলো কী কী রয়েছে সে বিষয়ে আমরা একটু নলেজ নেওয়ার চেষ্টা করব। ব্যবসার ক্ষেত্রটা অবশ্যই আমাদের দেখে নেওয়া উচিত, আমরা ব্যবসার জায়গাটা দেখব। এবং তার আগে আরেকটা জায়গা আমরা বলে নিচ্ছি যে আজকের দিনে মূল হিসাবে আপনারা বেলের মূল ধারণ করতে পারেন এবং বন্ধুরা আপনারা ধাতু হিসেবে আপনারা রূপা পরিধান করতে পারেন, আর রত্ন হিসেবে আপনারা মুক্তা পরিধান করতে পারেন, মুনস্টোন পরতে পারেন। এবার আজকের দিনে আমরা একটু ব্যবসাগুলো একটু শখ করে চলুন একটু দেখে নিই কোন কোন ব্যবসাগুলো একটু ভালো থাকতে চলেছে। চলুন, তো আজকের দিনে খাদ্য সামগ্রীর যে ব্যবসা, সেই ব্যবসাগুলি যথেষ্ট আকারে ভালো চলবে। অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো, খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে। আজকের দিনে যেই জায়গাগুলি হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের বিজনেস তো ভালো চলছেই, তার সঙ্গে চলবে আজকের দিনে মেয়েদের অর্নামেন্ট এবং জুয়েলারি প্রসাধনী। তার সঙ্গে চলছে বন্ধুরা যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন। এবং বন্ধুরা আজকের দিনে আপনারা চেষ্টা করতে পারেন, লিকুইড জাতীয় বিজনেসের জায়গা অনেক ভালো রয়েছে। তাছাড়া আপনারা গাছের ব্যবসা, কাঠের ব্যবসা, তারপর অভিনেত্রী, রেস্টুরেন্ট এবং যারা নাচ গান আঁকা এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, শেয়ার মার্কেট, খাদ্য সামগ্রী, গ্রন্থ রচনা, অধ্যাপনা, মুদ্রণ, কাঠ, মনোহারি দ্রব্য, আয়কর এবং ওকালতি পেশা, খাবারের দোকান, এই ধরনের প্রফেশন কিন্তু যথেষ্ট আকারে ভালো চলার একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কাঠ পাথরা, আগুন সংক্রান্ত ব্যবসা, মেডিসিনের ব্যবসা আজকের দিনে খুব খারাপ যাবে বলে আমার মনে হয় না। আজকের দিনে লোহা সংক্রান্ত ব্যবসা ভালো চলবে এবং মেশিনারি দ্রব্য, কালো দ্রব্য, গ্যাস জাতীয়, ঠিকাদারি, কয়লা কারখানা, শস্য, মাছ, কৃষিকার্য, যন্ত্রপাতি, জমি জায়গা এবং গাড়ি বাড়ি কেনা বেচা। তাছাড়া রয়েছে কলকারখানা, লৌহ দ্রব্য, চামড়া, পলিথিন, রসায়ন দ্রব্য, শিল্পজাত দ্রব্য, কৃষিকাজ, এজেন্সি, দালালি, শল্য চিকিৎসক, এই ধরনের প্রফেশন, জমি জায়গা সংক্রান্ত ব্যবসা, দালালি এই ধরনের, এবং কালো দ্রব্যের ব্যবসা, লোহা, কয়লা, আলকাত্রা, স্টিল এই ধরনের বিজনেস কিন্তু, জুয়া, লটারি, ফাটকা এই ধরনের বিজনেস কিন্তু যথেষ্ট আকারে কিন্তু ভালো চলবে। তো এবার আমরা দেখে নেব যে রাশি ওয়াইজ আমরা একটু বিচার করব। কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশির আজকের দিনে কেমন যেতে চলেছে, জন্ম কুণ্ডলী তো রয়েছেই, তার সঙ্গে আমরা কিন্তু দৈনিক রাশিফলটা আমরা ডেইলি বেসিসে আলোচনা করি। কি হতে পারে, কি হতে চলেছে সে বিষয়ে একটু ধারণা। এখানে আমি বলবো না যে আমি যে কথাগুলো বলছি 100% ম্যাচ করে যাবে কিংবা মিলে যাবে, এটা কিন্তু আমি বলছি না। এখানে বলতে চাইছি যে ধারণা দেওয়ার চেষ্টা করছি, কোন কোন জায়গায় অ্যাক্টিভ থাকলে একটু ভালো থাকতে পারবেন কিংবা কোন কোন জায়গায় ইনভেস্ট করলে আর একটু ডেভেলপ করতে পারবেন, কোন কোন জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয়ে জাস্ট আমরা একটু আলোচনা
করব। চলুন, তো মেষ রাশির আজকের দিনে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ কিছুটা প্রবলেমেটিক জায়গা রয়েছে। আজকের দিনে রক্তপাত, বেশ কিছু সমস্যা কিন্তু আসতে পারে। আজকের দিনটিতে চেষ্টা, উদ্যম, ধৈর্য জায়গা রয়েছে। মানসিক শান্তির কোনো অভাব থাকছে না। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। পারিবারিক এবং খাদ্য সংক্রান্ত এবং পার্টনারশিপ এবং দাম্পত্য জীবন, পরিবারের সঙ্গে সম্পর্ক, এই জায়গাগুলো কিন্তু গভীরতা বাড়তে চলেছে। এবং যারা পার্টনারশিপের বিজনেস করতে চান তারা অনেকটা এগোতে পারছেন। ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পে, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি যথেষ্ট আকারে ভালো রয়েছে। অশ্বিনী নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকটা থাকবে। কিন্তু বন্ধুরা, ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা এবং বন্ধুরা পার্টনারশিপের ব্যবসা, আজকের দিনে মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশনগুলি ভালো চলবে। যদি নক্ষত্রটি হয়ে থাকে কৃত্তিকা, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে সন্তানকে নিয়ে বেশ কিছু প্রবলেমে পড়তে পারেন। দিনের শেষে সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ মাত্রায় আপনাদের একটু হলেও দেখে চলতে হচ্ছে। আজকের দিনের শুভ সংখ্যাটি 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, ফ্রেম তৈরির একটা জায়গা যথেষ্ট আকারে রয়েছে। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলবে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট আকারে ভালো রয়েছে। পরিবার আপনাকে সহযোগিতার হাত কিন্তু অনেকটাই বাড়িয়ে দিতে চলেছে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি ভীষণ মাত্রায় ভালো থাকবে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে বাক্যের মধ্যে একটু যদি লিমিটেশন রাখা হয় তাহলে আরও সুন্দর চলবে। অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশন আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলবে। এবং আজকের দিনে বৃষর ক্ষেত্রে একটা জিনিস দেখা যাবে যে পরিবারের দায়িত্ব যে কোনো উপায়ে কিন্তু আজকের দিনে চলে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা, আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা যথেষ্ট মাত্রায় ভালো চলবে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু হলেও চেপে করতে হবে। দিনের শেষের দিকে কিন্তু কোনো চাপ থাকছে না। প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে মোটামুটি অ্যাভারেজ রয়েছে। তবে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত প্রেম, গুপ্ত রিলেশনের জায়গাটা নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা থাকছে না। গুপ্ত জায়গাগুলি কিন্তু আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। দাম্পত্য জীবন আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য তো মোটামুটি দেখা গেল। এবং দাম্পত্য জীবন, পার্টনারশিপের ব্যবসা, এই জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা আমরা আজকের দিনে যথেষ্ট পরিমাণে দেখতে পাবো। আজকের দিনে আরও একটা বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, এই জায়গাগুলি যথেষ্ট আকারে রয়েছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এগিয়ে চলছেন। যাদের রোহিণী নক্ষত্রের জন্ম তাদের মানসিকভাবে এবং ভাই বন্ধুর থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, প্রত্যেকটা জায়গা রয়েছে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা কিন্তু যথেষ্ট আকারে রয়েছে। আজকের দিনে ভাগ্য, কর্ম, সফলতার জায়গা যথেষ্ট আকারেই আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত
তারা অনেকটাই এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করবে, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ এবং রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ মাত্রায় কিন্তু ভালো থাকার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনটিতে। আজকের দিনে মিথুনের ক্ষেত্রে আরও একটা বিষয়, রোমান্টিকতার কোনো অভাব থাকছে না। আজকের দিনে কল্পনার জগতে ভাষার একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। আজকের দিনে মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা অনেকটাই কিন্তু এগোতে পারছেন। যাদের জন্ম নক্ষত্র রয়েছে যাদের জন্ম নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্রের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো রয়েছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে যথেষ্ট আকারে। পুনর্বসু পশু নক্ষত্রে যাদের জন্ম, নেম ফ্রেম তৈরির জায়গা যথেষ্ট আকারে রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে বন্ধুরা, আজকের দিনের শুভ সংখ্যা 8, শুভ রং নীল, শুভ সময় 6টা 30 PM থেকে 7টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে কিন্তু দিনের শেষে ডিপ্রেশন, মানসিক অবসাদ এবং শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা যথেষ্ট আকারে। হাসপাতাল খরচা বাড়তে পারে, গরম লাগার একটা প্রবণতা, তাই বাইরে বেরোনোর আগে অবশ্যই আপনাদের ছাতা ইউজ করতে হবে। জলের পরিমাণ, খাওয়ার জায়গাটা বাড়াতে হবে। কথাবার্তার মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই রাখতে হচ্ছে এবং বাক্যের মধ্যে মিষ্টতা, মাধুর্যতা যেমন তেমন খাদ্য সংক্রান্ত বিষয়ে অত্যাধিক পরিমাণে ফাস্টফুড জাতীয় খাবার আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা, হস্তশিল্পে, আর্ট, লেখালেখি, প্রফেশন, এই ধরনের প্রফেশন কিন্তু যথেষ্ট আকারে ভালো রয়েছে। আজকের দিনে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোচ্ছেন। কিন্তু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে বেশ কিছুটা প্রবলেম আসবে এবং হাঁটু কোমর এই জায়গাগুলি সমস্যা, গুপ্ত কোনো রোগে ভুক্ত হতে পারে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি যথেষ্ট আকারে ভালো রয়েছে। আজকের দিনে ভাগ্য কর্ম সাপোর্ট যেমন করছে, তেমন দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি আমরা যেমন দেখতে পাচ্ছি, তেমন বিদেশ যাত্রার ক্ষেত্রটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। যারা এই মুহূর্তে বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু খুঁজে পাবো। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে এবং বন্ধুরা পিতার থেকে সহযোগিতা পেয়ে জমি জায়গা গাড়ি বাড়ি কেনার জায়গাটাও কিন্তু রয়েছে। আজকের দিনে যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা, নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে অশ্লেষা, তাদের ক্ষেত্রে আজকের দিনে বেশ কিছুটা শত্রুর সম্মুখীন হবেন এবং আইনি কিছু জটিলতা কিন্তু আসতে পারে। বিষাক্ত কোনো প্রাণীর দ্বারা কিন্তু আক্রান্ত হতে পারেন আজকের দিনে কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি থাকছে 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 30 PM থেকে 2টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গাটা আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। তবে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার প্রবাবিলিটি অনেকটাই বেশি রয়েছে। আজকের দিনটিতে উত্তেজিত হয়ে পড়া, রাগ যেতে ফেটে পড়া, এইরকম একটা বিষয়। পারিবারিক ব্যবসা আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলবে। পরিবারের দায়িত্ব আজকের দিনে কাঁধে চাপতে পারে একটু বেশি। বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হবে। আপনার বাক্যের দ্বারা অনেকেই কষ্ট পেতে পারেন। চেষ্টা, উদ্যম, ধৈর্য এই জায়গাটা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা যথেষ্ট আকারে ভালো রয়েছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা অনেকটা এগোতে পারছেন। আজকের দিনে দাম্পত্য জীবন
মোটামুটি ভালোই থাকছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম তাদের নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অ্যাভারেজ রয়েছে। জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা এগোনোর দিকে যাবে। পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো চলবে। নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। বিদেশ থেকে আর্নিংয়ের জায়গা রয়েছে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা অনেকটাই রয়েছে। জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা যেমন ভালো চলবে, মায়ের থেকে প্রাপ্তি কিংবা মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা আমরা অনেকটা আকারে দেখছি। আজকের দিনে জমি জায়গা, প্রেম, রিলেশন এই জায়গাগুলি যথেষ্ট ভালো। আজকের দিনে গুপ্ত শত্রুতার পরিমাণ বাড়ছে। দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে। পার্টনারের থেকে প্রাপ্তি যোগ রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। যারা গিটারিস্ট রয়েছেন, যারা বাজিক শিল্পী রয়েছেন তারা অনেকটা এগোচ্ছেন। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি যথেষ্ট আকারে কিন্তু দেখা যাচ্ছে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে পজিটিভিটি রয়েছে আজকের দিনটিতে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে নেম ফ্রেম তৈরি। হস্ত নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটিতে কর্মক্ষেত্রে সফলতা। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা অনেকটা পরিমাণে বাড়ছে। আজকের দিনের শুভ সংখ্যাটি 8, শুভ রং নীল, শুভ সময় 6টা 30 PM থেকে 7টা 30 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গাটা যথেষ্ট আকারে কিন্তু দেখা যাচ্ছে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। শত্রু থেকে বিজয় প্রাপ্তি পাওয়া এবং অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশন যেমন ভালো চলছে, তেমন খাদ্য সংক্রান্ত ব্যবসা, তেমন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি অনেকটাই রয়েছে। হঠাৎ করে ভাগ্যহানির একটা জায়গা কিন্তু আমরা আজকের দিনে দেখতে পাবো। আজকের দিনে চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে। যারা বাজিক শিল্পী, যারা হস্তশিল্পী, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা আমরা কিন্তু বিশেষ আকারে দেখতে পাবো। জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ইনভেস্ট না করাটাই ভালো। জমি জায়গা গড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা একদম ইনভেস্ট না করাটাই আজকের দিনে বেটার। আজকের দিনে দাম্পত্য জীবন নিয়ে কোনো প্রবলেম থাকছে না। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসছে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে রয়েছে। আজকের দিনে তুলার ক্ষেত্রে কোনো রকম ডাউট থাকছে না। আজকের দিনে বেশ কিছুটা পজিটিভিটির জায়গা আমরা কিন্তু দেখতে পাবো। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। যাদের সাথী নক্ষত্রের জন্ম তারা অনেকটা এগোতে পারছেন, কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। যাদের বিশাখা নক্ষত্রের জন্ম তাদের শত্রুতার জায়গা থেকে অনেকটাই মুক্তির দিকে এগোচ্ছেন। আজকের দিনের শুভ সংখ্যাটি 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক, বৃশ্চিকের জন্য রেগুলারই প্রায় এখন খারাপই বলা হচ্ছে, তারপরেও বলবো বৃশ্চিকের জন্য ভীষণ পজিটিভিটি রয়েছে আজকের দিনটিতে। শরীর স্বাস্থ্যের জায়গাটা তো ভালো থাকছে। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু ভীষণ মাত্রায় ভালো থাকছে। পারিবারিক ব্যবসা কিন্তু ভালো চলবে, তবে পরিবারের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং অবশ্যই রয়েছে। আজকের দিনে মায়ের থেকে প্রাপ্তি, ভাই বোনদের থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। বিদেশ থেকে আর্নিংয়ের জায়গা রয়েছে। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনটা আজকের দিনে সেপারেশন, ডিস্টারবেন্স তৈরি হওয়া এবং আজকের দিনে কিছুটা সমস্যা আসার চেষ্টা করবে, কিন্তু প্রেমের মধ্যে বেশ কিছুটা ডিস্টারবেন্স আসছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ একটু প্রবলেম রয়েছে দাম্পত্য জীবন নিয়ে। আজকের দিনে মা বোনদের ক্ষেত্রে গায়ে কোনো সমস্যা, আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পেটের সমস্যা রয়েছে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতার জায়গা যথেষ্ট আকারে রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজ আজকের দিনে যথেষ্ট আকারে বেশ পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাবো। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, যারা রয়েছেন
বৃশ্চিকের জাতক জাতিকা বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতির জায়গাটা কিন্তু রয়েছে। অনুরাধা নক্ষত্রের জন্ম যাদের তাদের কিন্তু নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। নেম ফ্রেম তৈরির জায়গাও রয়েছে, কিন্তু পরিবারের দায়িত্ব অনেকটাই নিতে হবে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি। আজকের দিনে চেষ্টা, উদ্যম যেমন রয়েছে এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত পরিমাণে ভালো থাকবে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোচ্ছেন। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। পার্টনার আপনাকে সহযোগিতার হাত অনেকটাই বাড়িয়ে দেবে। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতা। আজকের দিনে কিন্তু বন্ধুরা আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি ধনুর ক্ষেত্রে ভাগ্যের স্থানে কিন্তু একটু সমস্যা রয়েছে, তবুও কিন্তু ভাগ্য আপনাকে সহায় দেবে। পরবর্তীতে কিন্তু বেশ পজিটিভ, আগের দিকে কিন্তু একটু সমস্যা রয়েছে। কর্মস্থান তো অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা। যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপ করার জায়গা রয়েছে। ধনুর জন্য আজকের দিনে নেম ফ্রেম তৈরির জায়গা যথেষ্ট আকারে রয়েছে। কর্মক্ষেত্রে স্টেবিলিটি সেটাও কিন্তু থাকবে। আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি আমরা ধনুর ক্ষেত্রে মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট আকারে থাকছে। যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম তাদের কিন্তু রোমান্টিকতার কোনো অভাব থাকছে না। দাম্পত্য জীবন বেশ ভালো। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, গুপ্ত কোনো প্রেমে কিন্তু জড়িয়ে যেতে পারেন। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম তাদের কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মপ্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনের শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো। অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো চলছে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটা এগিয়ে চলছে। অর্থনৈতিক জায়গা, পারিবারিক সংক্রান্ত জায়গা অনেকটাই বেটার। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। আজকের দিনটিতে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশন যেমন ভালো চলছে তেমন এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আজকের দিনে ভাগ্য, কর্মর জায়গা ভালো। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে মকরের ক্ষেত্রে, তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশি ভালো রয়েছে। হাসপাতাল খরচা বাড়তে পারে দিনের শেষে। পা, হাঁটু, কোমর এই জায়গাগুলিতে সমস্যা আসতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডেভেলপ করার জায়গা রয়েছে। যাদের ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে দিনের শেষের দিকে। ধনিষ্ঠানে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির জায়গা আমরা কিন্তু দেখতে পাবো। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 9, শুভ রং লাল, শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির জায়গা আমরা অনেকটাই দেখতে পাচ্ছি। আর্থিকভাবে সচ্ছলতার জায়গাটাও রয়েছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষ আপনার পাশে থাকছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলছে এবং প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বাড়তে চলেছে। কুম্ভের ক্ষেত্রে রিলেশনের জায়গাটা নিয়ে কোনো চাপ থাকছে না। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ কিছুটা খুঁটিনাটি প্রবলেম থাকবে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা এই জায়গাটা রয়েছে। সফলতার জায়গা আমরা অনেকটাই দেখতে পাবো কুম্ভের ক্ষেত্রে। কুম্ভ আজকের দিনে বেশ ভালো লাইফ লিড করতে পারছে। আজকের দিনে কিন্তু একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া যেমন সম্ভাবনা রয়েছে তেমন কিন্তু সফলতার জায়গাও বেশি রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বেশি রয়েছে। শতবিশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। যাদের পূর্বভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতার জায়গাটা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 7, শুভ রং মিল্কি কালার, শুভ সময়
6:30 PM থেকে 7:30 PM পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম প্রেম তৈরির জায়গা অনেকটা আকারে রয়েছে আজকের দিনে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব এই জায়গাটা রয়েছে। তেমন চলছে আজকের দিনে পজিটিভিটির জায়গা। প্রেম রিলেশন, বিবাহ বন্ধনের দিকে এগোয়। প্রেমের মধ্যে আজকের দিনে বেশ কিছুটা স্টেবিলিটি রয়েছে। প্রপোজ করলে অ্যাকসেপ্টের জায়গা। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আজকের দিনে। কিন্তু বন্ধুরা দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তারা অনেকটা এগোচ্ছেন। ভাগ্য কর্ম সফলতার দিকে এগোচ্ছে আজকের দিনে। কিন্তু কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত রিলেশন, গুপ্ত কর্মের জায়গা অত্যন্ত পরিমাণে ভালো রয়েছে আজকের দিনে। কিন্তু ভাগ্য সাপোর্ট করবে। পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। পিতার সঙ্গে সম্পর্ক উন্নতি, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই রাখতে পারেন আজকের দিনে। ভাগ্য সাপোর্ট, কর্মস্থান অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সফলতার হার কিন্তু বৃদ্ধি পাচ্ছে আজকের দিনে। মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকটা পরিমাণে রয়েছে এবং সফলতার জায়গা কিন্তু যথেষ্ট রয়েছে। পুরোহাটুপা নক্ষত্রে তাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতার জায়গা তো রয়েছে। তেমন রয়েছে বন্ধুরা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার দিকে এগোনো। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের সফলতার জায়গা অনেক বেশি রয়েছে। যাদের রেবতী নক্ষত্রের জন্ম তাদের পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি রয়েছে আজকের দিনটিতে। দাম্পত্য জীবনও ভালো চলবে আজকের দিনের। শুভ সংখ্যা 4, শুভ রং হালকা, যে কোনো খেলা করতে পারেন। শুভ সময় 6:30 PM থেকে 7:30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকু। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার।